preview. হ্যালো এভরিওয়ান, আপনারা এইমাত্র যে ভিডিওটি দেখতে স্ক্রিনে, তো এই রিমিক্স স্টাইল ভিডিওটি অনেক ভাইরালে। তো আপনারা ভিডিওটি মেক করে টিকটক অথবা যে কোনো সোশ্যাল মিডিয়াতে আপলোড করলে ভাইরাল হওয়ার সম্ভাবনা বেশি রয়েছে। তো আপনাদের ভিডিওটি মেক করতে আসে আপনাদের ট্যাবলেট লিঙ্ক লাগবে, তো সেটা আমি ডেসক্রিপশনে ইনপুট করে দেবো। ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। তো ফ্রেন্ডস, আপনারা ডেসক্রিপশন থেকে ট্যাবলেটের উপরে একবার টাচ করবে, তাহলে আপনাদের সামনে এরকম ইন্টারফেস হবে। তারপর ট্যাবলেট ইন ক্যাপকাট এটার উপর ক্লিক করবে। তারপর ফ্রেন্ডস, আপনাদের মাঝে আরেকটা ইন্টারফেস হবে এরকম। তারপরে এখান থেকে লেসের দিকে ইউজ ট্যাবলেট নামে একটা অপশন দেখতে আছে, এটার উপর ক্লিক করবেন। তারপর ফ্রেন্ডস, এখানে আপনাদের ভিডিও এবং ফটো সেকশন শো হবে। এখান থেকে জাস্ট আপনারা প্রথম অপশনে ভিডিও স্ক্রিপ্ট অ্যাড করবেন। এখানে ভিডিও না শো হলে আপনারা তীরচিহ্নতে ক্লিক করবেন উপর দিকে বা অ্যালবাম অপশনে। এখান থেকে আপনাদের যে গ্যালারিতে ফটো রয়েছে সেখান থেকে ভিডিওটি অ্যাড করে নেবেন। তার ভিডিও স্ক্রিপ্ট অ্যাড করার পর আপনারা দেখতে পাচ্ছেন ফার্স্ট টাইম ভিডিও অ্যাড করেছে এবং দুটো অপশনে আপনার ফটো অ্যাড করবে। তার জন্য ফটোর উপর ক্লিক করবে, তীরচিহ্নতে ক্লিক করবেন। তো যে গ্যালারিতে ফটো রয়েছে সেখান থেকে অ্যাড করবেন। আপনারা প্রথমে ভিডিও অ্যাড করবেন এবং আপনার বাকি দুটো অপশনে আপনারা ফটো অ্যাড করবেন। আমি এখান থেকে ফটো অ্যাড করে নিচ্ছি, আবারও স্কিপ করে আরেকটা আমি গ্যালারি থেকে ফটো অ্যাড করে নেবো। তো আবার এটার উপর ক্লিক করছে, আরেকটা ফটো অ্যাড করে নিচ্ছি স্কিপ করে, তারপরে প্রিভিউ অপশনে ক্লিক করবেন। এটা আপনাদের অ্যাকচুয়াল হয়ে গেলে আপনাদের ভিডিওটি জাস্ট এক ক্লিকে এডিট হয়ে যাবে। তো ফ্রেন্ডস, আপনারা দেখতে পাচ্ছেন ভিডিওগুলো এলোমেলোভাবে রয়েছে। তো তার সেটা ঠিক করার জন্য ভিডিও ফটোর উপর ক্লিক করছে, তারপরে এখান থেকে এডিট অপশন ক্লিক করবে। তারপর অপশনে একবার টাচ করবেন। এখান থেকে আপনার ফটোগুলো অ্যাড করে ঠিক করে নেবেন। তো আমি এটাকে কাট করে নিলাম। তারপরে আপনারা সেকেন্ড এত একভাবে বা ভিডিও একভাবে এডিট করলে তার ফটোর উপর আবার ক্লিক করছি এডিট অপশনে। তারপরে এখান থেকে কপ অপশনে ক্লিক করে এটাকে আমি কাট করে কনফার্ম অপশন ক্লিক করলাম। তো জাস্ট দেখতে আসে ভিডিওটি মেক করা গেছে। তো আপনার ফটো চেঞ্জ করতে চাইলে ফটোর উপরে ক্লিক করবে, এখান থেকে এডিট অপশনে ক্লিক করে রিপ্লেস অপশনে টাচ করবে। আপনাদের ফেভারিট আরেকটা ফটো অ্যাড করে নিতে হবে। তো জাস্ট এখান থেকে আমি অন্য ফটো অ্যাড করে নিচ্ছি, দেখতে আসছে। তো স্কিপ করে আমি দুটো ফটো অ্যাড করে নেবো। তো একেভাবে সবগুলোতে অ্যাড করে নেবে। তারপরে এখান থেকে এক্সপোর্ট অপশনে ক্লিক করবে। এক্সপোর্ট অপশনে ক্লিক করার পর আপনারা ফার্স্ট এই অপশনে ক্লিক করলে আপনাদের ওয়াটারমার্ক ছাড়া অ্যাকচুয়াল হয়ে গেলে গ্যালারিতে সেভ হয়ে যায় ভিডিওটি। তো এটা কীভাবে মিউজিক অ্যাড করতে সেটাও দেখে দিচ্ছি। তো আপনারা ব্যাকে চলে যাবেন, সেভ হয়ে যাওয়ার পর আবারও ব্যাকে চলে যাবেন। এখান থেকে নিউ প্রজেক্টে ক্লিক করবেন, আবারও ক্যাপকাট অ্যাপসে প্রবেশ করে আবার ভিডিও সেকশনে ক্লিক করবেন। এইমাত্র যে ভিডিওটি ডাউনলোড করলে সেটা অ্যাড করে নেবেন। তো এখান থেকে অ্যাড অপশনে টাচ করবেন ভিডিওটি অ্যাড করার পর। তারপরে আপনারা ভিডিও লাস্টে চলে যাবেন। তারপরে লোগো অপশনে একবার টাচ করবে, ডিলেট অপশনে আরেকটা টাচ করবে, তাহলে আপনাদের ভিডিও থেকে লোগোটি ডিলেট হয়ে যাবে। তো এটাকে ভলিউম কমে, তো তার জন্য ভিডিও স্ক্রিপের উপর ক্লিক করে ভলিউম অপশনে টাচ করবে। তারপরে এটাকে 0 করে রাইট চিহ্নতে ক্লিক করবে। তো ফির সেখান থেকে আমরা মিউজিক অ্যাড করবো, তার জন্য আমরা এখান থেকে অডিও অপশনে টাচ করবো একবার, তৃতীয় নাম্বার অপশনে আরেকটা টাচ করবো। আপনারা যে মিউজিকটা অ্যাড করতে চান সেই মিউজিকটা এখান থেকে অ্যাড করে নেবেন, ভিডিও মিউজিক অডিও হয়ে যায়। তো এটাকে আমরা জাস্ট ডাউনলোড করবো, তার জন্য ডাউনলোড অপশনে ক্লিক করবো। একইভাবে আপনাদের গ্যালারিতে 100 হয়ে গেলে ভিডিওটি সেভ হয়ে যায়। তো ফ্রেন্ডস, আজকে ভিডিও এখানে।